আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বা মুনালিসা। আজকে আপনাদের সাথে ভীষণ মজা নরম তুলতুলে পাউরুটির রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই পাউরুটির রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পাউরুটির জন্য নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা। এবার দিচ্ছি 1/4 চামচের মতো লবণ, দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 8 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে এবার অল্প অল্প করে তরল দুধ দিয়ে ডোটা মেখে নিচ্ছি। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি 2 চা চামচের মতো রান্নার তেল দিয়ে খুব ভালো করে আবারও 2-3 মিনিটের মতো ময়ান দিয়ে নিচ্ছি। এবার আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য গরম স্থানে রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার উপর থেকে একটু ময়দা ছিটিয়ে ডোর ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এবার আমি ময়দা ছিটিয়ে এভাবেই 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। এতে করে ব্রেডটা অনেক বেশি সফট হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ময়দা ছিটিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে এবার আমি চাকুর সাহায্যে রুটির এক সাইড এরকম করে কেটে নিচ্ছি। আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে কেটে নিচ্ছি। আজকে আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করছি। এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন, অথবা চাইলে নাও করতে পারেন, অথবা আপনি চকলেটও ইউজ করতে পারেন। এবার আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। সেই মোল্ডে পেঁচিয়ে রাখা পাউরুটির ডোটা দিয়ে দিচ্ছি। এভাবেই আমি আরও 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর এখানে আমি ডিমের কুসুম খুব ভালোভাবে ফেটিয়ে ব্রাশের সাহায্যে ব্রেডের উপর লাগিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। এবার আগে থেকে ফ্রিহিট করে রাখা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের মতো বেক করে নিব। এই পাউরুটিটা বেক করতে খুব বেশি সময় লাগে না, 30 মিনিট সময় লাগে কিংবা তার কম বেশি সময় লাগতে পারে। এবার আমি ব্রেডটা কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রেডটা কতটা বেশি পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।